সব উলট পালট হিংটিং ছোট সব উলট পালট দু চোখে দেখি হিংটিং ছোট দু চোখে দেখি সব উলট পালট প্রতিদিন পদে পদে ভারী সংকট শুরু আছে শেষ নাই কাহিনীর রেশ নাই শুরু আছে শেষ নাই কাহিনীর রেশ নাই গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট প্রতিদিন পদে পদে বাড়ে সংকট বাঁকা চোখে সোজা দেখা সোজা হাতে বাঁকা লেখা বাঁকা চোখে সোজা দেখা সোজা হাতে বাঁকা লেখা ঘটনা ঘটে যত রটনা প্রকট প্রতিদিন পদে পদে বাড়ে সংকট দু চোখে দেখি হিংটিং ছোট দু চোখে দেখি সব উলট পালট চোখ মেলে দেখি আমি সব ভজকট আমি এখনই যাই ওই সাইনবোর্ডগুলো নামাই ফেলতেছি আজই ওজে লেখায় এক্ষুনি নামাবো আপা এই আপনি একটু বসেন একটু চা নাস্তা খান ভাইজান স্বামীর নাম মুখে আনুন উচিত না আমি হইলাম গিয়ে সতী নারীর পতির নাম কোনোদিন মুখে আনতে নাই এটা তোমার স্বামী? ওই আমরা তো দুইজনেই সমান সমান, তুই আমার ভাই আমি তোর ভাই, তাই না? হ্যাঁ ভাইজান সমানতন্ত্র চলতেছে। তুমি কেন মানে বিষয়টা গোপন করবা চাইতেছো, আমি তো সেটা বুঝবার পারতেছি না ভাই। আরে গোপন করার কি আছে, আগে বিষয়টা ভালো করে যাই না শুনা তারপরেই তো ব্যাপারটা কই তুইব নাকি? সর্দার ভাই এটা কি করলো? তুমি সব সাইরা এর কাছে চলে গেল আর সে এইভাবে তোমারে ফিরাই দিল। সে আমারে ফিরেও দেয় নাই আবার রাখেও না। এই সিনেমার ভূত তোর গার থেকে এখনো নামে নাই না? এই ভূত আমার মাথা থেকে জীবনে নামবো না ভাইজান। ভাইজান এই সিনেমা আমার করতে হইব। এই দেখেন এই শহরে কী করতে আইছিলাম আর কি করতে এলাম। আসলে আমাকে নিয়তি আমাকে ভাগ্য এরম ভাইজান। ভাগ্য নিয়তি এইসব ডায়লগ ওই সিনেমার থেকে ধার করছস না? জি ভাইজান, কি আর করবো ভাইজান, এই সিনেমাই হলো আমার জ্ঞান আমার জ্ঞান। এই সিনেমা যেতে হলে তো এই সব কিন্তু লাগে নাকি ভাইজান? আচ্ছা ভাইজান এই আপনি আমার একটা উপকার করতে পারবেন? না 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 না, না, আমি এফডিসির ঠিকানা আমি কেন জানি না, আমার ওখানে কেউ পরিচিত নাই, এই উপকার তোমার আমি করতে পারবো না। আরে ভাইজান আপনার আমি এই উপকার করার কথা বলতেছি না ভাইজান। ওই আমি তো এফডিসির গেটের সবই সিটি কতবার গেছি। ওই ধরেন সাকিব খান, পূর্ণিমা, তারপরে হচ্ছে রিয়াজ, শাবনূর, ওই রুমানা সবটাই আমি নিজ চোখে দেখছি ভাইজান। কি যে সুন্দর ভাইজান ফেস কাটিংগুলা ভাইজান। ওই আর দুই একদিন খালি যাবার দেন, আমি যাইতে যাইতে তা করে ঠিকই বস করে ফেলাম। তো তোর কি উপকার আমি করতে পারি কত? এই রাতের বেলা একটু সময় টময় পাইলে আমার একটু লেখাপড়া শিখালেন। আমি তো মনে করেন যে ভালো মতো ঠিক মতো পড়তে পারি না। তো এই সিনেমায় দেখছি নায়ক নায়িকারা এরকম বড় বড় লেহা আল্লাহ কাগজে পইরা পড়ে তারপরে ডায়লগ কয়, স্ক্রিপ্ট বলে ওইটা ভাইজান। ওই আমার তো ওইটা দেখে দেখে অ্যাক্টিং করা লাগতো, অভিনয় করা লাগতো, তাই একটু শিখে দেন যদি। আচ্ছা ঠিক আছে, এই উপকারটা তোর আমি করতে পারি। ভাইজান তো পাউজার একটু আগে দেন, আমি একটু সালাম করি। দরকার নেই, না। ভাইজান এটা তো আমি আপনার ভাইজান হিসাবে না একজন শিক্ষক হিসেবে সালাম করতেছি, দেন ভাইজান। আরে পাগল ওটো তাই ওই কি কাম টাম আছে ওইগুলি একটু কর। জি ভাইজান।
তোমার বিয়ে হয়েছিল কবে? জি ভাইজান, সেটা তো প্রায় 6 মাস হইবই। আমার অবশ্য তেমন একটা মত আছিল না, কিন্তু হ্যাঁ, বিয়ার আগে সারাক্ষণ আমার পেছনে ভোমরা লাহান গুরগুর 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 করতো। কইতো আমারে না পাইলে নাকি সে বিষ খাইয়া মইরা যাইব। আমার অবশ্য তারে তেমন একটা পছন্দ ছিল না। থামলা কেন কও? কি আর কমু ভাইজান, দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুলছি। অবলা নারী আমি, কয়দিন আর নিজের মনটারে সামলায়া রাখুম কন। আর আপনারা হইলেন কি এখানে সব বসছেন ময় মুরব্বী লোকজন, সব কথা কি আর মুখ ফুটা কন যায়? ও বুলেট আইছস, ভালো হইছে। দেখ তো এই মহিলারে চিনস নাকি? ওনার চেহারার ফেস কাটিংটা দেখে তো মনে হয় একবার ফিল্মের হিরোইন লাহান। মাশাল্লাহ, খুবই চমৎকার, অতীব সুন্দর। কিন্তু মামা, ওনারে কোনো দিন দেখছি বলে তো মনে হয় না। কোনোদিন দেখাস নাই? না, আল্লাহ কি রাখাটা কই, ওনারে আমি চিনি না, কোনো দিন দেখি নাই। তুমি তো মিছা কথা কইতাছো। হ্যাঁ, হয়তো তোমারে চিনে না। যদি কোনো সম্পর্ক থাকতো তাহলে তো চিনতো তোমারে। আরে ভাইজান, সে চিনলো কি না চিনলো তাতে আমার কি যায় আসে? সে কি আমার স্বামী নাকি? আরে স্বামী না হয়েছে তো কি হয়েছে, ওর দেশের লোক। যদি কোনো সম্পর্ক থাকতো তাইলে ও জানতো। আরে ভাইজান, এতক্ষণ ধরে আপনার আমি কি বুঝায় কইলাম? আপনার কইলাম না আমাকে বিয়েটা হয়েছে গোপনে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ জানে না। শোনো, ওই গোপনে বিয়া কোনো বিয়া না। আর তোমার কথাবার্তা গোলাইটা। মামা, মামা তিনি কার কথা কইতেছেন? আমাকে সর্দার ভাইজানের কথা? হ্যাঁ, কইতাছে যে তগো ভাইজানের স্ত্রী। প্রেম প্রীতি না, ডাইরেক্ট অ্যাকশন। স্ত্রী? না 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 না, ভাইজান একটু কন্যা রাশি জাতো, তাই বলে ওই তারে দেখে মায়েরা একটু ঢলে ঢলে পড়ে। কিন্তু ভাইজান বিয়া করার লোক না, এটা আমি বিশ্বাস করি না। প্রেম করলেও করতে পারে, কিন্তু বিয়া করবো না। ভাইজান, এসব ফালতু কথা কইয়া সময় নষ্ট করে কোনো লাভ নাই। আপনি আসল মানুষটা এখানে ধরে নিয়ে আসেন, আমি সবকিছু সত্যি সত্যি হিস্টোরি প্রমাণ করেই ছাড়ুন। এই দেখেন, তিনি যদি ডাইরেক্ট আহে তাহলে পরেও আমি এই কথা বিশ্বাস করব না। আপনি সর্দার ভাইজান চিনেন? তিনি হচ্ছে গবর কান্দার ওই উচ্চ বংশের পোলা। ওই গবর কান্দার খাওয়া বংশ কারে কয় জানেন? ইশাখার বংশধর। তিনি এই উচ্চ বংশের হয়ে প্রেম করলেও করতে পারে, তাই বলে বিবাহ করবো না, এটা অসম্ভব। মিছা কথা কইতেছে। ও ভাইজান, এই সামসাটা আবার কই থেকে আইছে? ওই স্যামরা, ওই তোর কি ধারণা আমি মিথ্যা কথা কইতেছি? এই যে দেখতো দেখতো কত সুন্দর চেহারা। ভাইজান আপনারা সবাই একটু দেখেন তো, একদম ফুলের মতো ফুইটা আছি না? না, ফুল কি, এবারে গোলাপের মতো ফুটে আছেন। ফেস কাটিং দেখে বুঝতে পারছি আপনি ফিল্মের হিরোইন ভালো পাঠ করতে পারবেন। কিন্তু আপনি যে ধরনের মিথ্যা কথা কইতেছেন, এতে মনে হয় না আপনি ভালো কোনো পাঠ করতে পারবেন। আর শুনেন, ভাইজান সম্পর্কে সাবধানে কথা কইবেন, মিথ্যা কথা কইবেন না, তাই না মামা? ঠিক আছে ঠিক আছে, গমটা উঠাও গমটা উঠাও। জি। আর এই এখন তো সন্দেহ হয়ে যেতেছে। তোমার তো থাকুনের জায়গা আছে। যে ভাইজান আছে, তয় আমি মনে বড় খায়েশ নিয়ে আসছি তার লগে দেখা করুম। আজ আমি তার সাথে থাকুমই থাকুম। আজ কয়টা কামে বাইরে হইছে, কখন আইবো তার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি আজকে যাও গা। কেন কাইলমু কেন? আমি আজ আইছি, আজই তার লগে দেখা করুম। আমার স্বামীর লগে আমি দেখা করুম, হ্যাঁ আবার রাতের দিন কি? আরে তুমি কালকে আইসো, আমি একটা ব্যবস্থা করে দিব নে। তুমি আজকে যাও। আর কেমনে রাখবো তখন? কত একটা সুন্দরী মহিলা। ভাইজান, একটা কথা ছিল, বলেন। মাশাআল্লাহ, অপূর্ব সুন্দরী। আচ্ছা ঠিক আছে, তুমি এত পেশাল পারলে আমার দোকানদারি তো লাটে উঠবো। আমার আর ত্যাগ তো করো না। তুমি আজকে যাও, কালকে আমি একটা ব্যবস্থা করে দেবো নে। ভাইজান, কাল ব্যবস্থা করতে পারবেন তো? হ্যাঁ। শোনেন ভাইজান, কাল যদি আপনি ব্যবস্থা করতে না পারেন, তাইলে কইলাম অতি খারাপ হয়ে যাইব। হয় আমি তার এখান থেকে নিয়ে যাবো, নয় তার লগে এইখানেই থাকুম। আমি তো ভাইজান আমার স্বামীর বিরহ সহ্যই করতে পারতেছি না। আচ্ছা বুঝছি। আর কাইন্দ না তো, আমি কালকে একটা ব্যবস্থা করে দেবো নে। আর তুমি এই লও, ট্যাক্সি ভাড়া দিলাম, তুমি আর যাও। এইটা কি দিলেন? আপনি কি আমার ফকির নি পাইছেন নাকি? এই সামান্য টাকা দিয়ে আমি কি করব? কত সব ফকির। মামা, মামা, ওনার চেহারার ফেস কাটিং দেখলাম আসলে ফিল্মের হিরোইনের লাভ। তো টেহারা কীভাবে ছুড়াই দিল দেখছেন? আসলে খারাপ মনে হয় না, ভাইজান প্রেমে পড়লেও পড়তে পারে। আমার তো কেমন জানি একটু খটকা লাগতেছে। এটা আমি দেখছি না দেখি নাই। থাম, এত পাশা পারিস না। বিষয়টা কোন দিকে যাইতেছে বুঝছস? দেখেন মামা, আমরা জানি আবার কোনো নতুন করে ভেজালে না পড়ি। হ্যাঁ, এইটা লেগে আমার একটু চিন্তা করতে দে।
তোর ওই ফিল্ম নিয়ে এত পেঁচাল পারিস না। আরে বইনেরা আমার, শুনো তোমগুলো যে মানে ডাকছি না, আমি এই মিটিংটা যে ডাকছি মানে কনফারেন্সটা যে ডাকছি তোমগুলো আগে, বুঝছো না? একটা খুশির খবর আছে, মানে আমি তোমগুলো একটা গান শোনামু, মানে ছং আর কি যেটা বলে, বুঝছো? দি ছং। তো এই দি ছংয়ের মধ্যে একটা বিষয় আছে, মানে আমি যখন দি ছংটা গামু তখন তোমরা তিনজনে আমার লগে মানে সুর ধরবা, মানে মিলাইবা আর কি, মানে যে কাওয়ালি যেমনি আর কি গায়, বুঝছো না? কাওয়ালির মতন। হ্যাঁ, তুমি গান গাইবা, আমরা সুর মিলামু। হ আমাগর এই শাস্তি না দিলে হয় না? তুই কি কোস? তোমার নিজের গলায় তো সুর নাই, তাছাড়া বেসুরা মাইশের লগে কি সুর মেলানো যায়? এরা হতো আগে শুনি তো আপা কি কইতেছে, আর কেনই বা ভাল লাগে। দেখ দেখ, সবচেয়ে আমাকে ছোট বোন, দেখ তার আক্কেল পছন্দ দেখছোস, তো চাইতে কত উঁচা দেখছোস একবার ব্যাপারটা। ইর লাগে বোন তোরে আমার খুব ভালো লাগে, বুঝছস? তোরে আমার খুব ভালো লাগে। হইতাছে কি শুন, আমি যে গানটা গামু না, আমার লগে তোরা তিনজন এখন সুর ধরবি। ওই সুরটা জানি কি কইছিলাম তখন, যে তু 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 তারা কস না, তু 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 তারা। এইটা তু 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 তারা। দৌড়স না গেলা, তোরাও দৌড়বি তো আমার লগে। দৌড়, আমি গামু ফার্স্টে, তারপর তোরা গাবি। দৌড়। আরে আমার খুশি হইতাছে, তোরা দৌড়স না গেলাই। তু 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 তারা, তু তু তারা, সর্দার আলী খাইছে ধরা। এইটা হইতাছে আসল গান। সর্দারে ধরা খাইছে মানে? আরে কি আবার পুলিশে ধরছে? এই যে গানের মধ্যে তুই এরকম ডিস্টার্ব করস কেন? ডিস্টার্ব করস কেন? গানটা গাইতে দিতেছ না। তোমার গান গাওন লাগবে না, তুমি আমার খোলাসা করে কও। আর কারো এরকম বিপদ হইলে হাসি তামসা করুন তো ঠিক না আপা? আরে সর্দার আলীর বিপদ হয়েছে, আমার কি বিপদ হয়েছে নিজে আমি কান্দুম বেউ বেউ কইরা? বুঝতাছি না ব্যাপারটা। আচ্ছা আপা, বিপদটা কি হাসির? বিপদটা হাসিন না কান্দনের কেমতে কমু? তোই যদি তোরা মনে করছিস হিস্টোরিটা শুনোস, হিস্টোরিটা শুনলে তো কোন কবি যে আসলে খেলাটা কি হইছে। ভালো মন্দ সবকিছুর মধ্যেই তোমার একটা হিস্টোরি থাকে না? তুমি সোজাভাবে কোনো কথা কইতে পারবা না? না, কেমতে কমু? হিস্টোরি যে হইতাছে প্রতিদিন, তা আমি কেমতে সোজা কইরা কমু? হিস্টোরিটা এখন শুনবি নাকি সেইটা কো আগে। তাড়াতাড়ি কও। ও হইতাছে কি, মনে কর যে একটা সুন্দরী একটা মহিলা আইছে, হ্যাঁ সুন্দরী একটা মহিলা, তার হয়েছে কি তার বলে স্বামী হারান গেছে। তারপরে সেই মহিলা মনে কর যে স্বামীরে খুঁজতে 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 আইসা পড়ছে আমাকে মজুর দোকানে। মজুর দোকানে আইসা মনে কর হ্যাঁ যে তার স্বামীর যে পিকচার, মানে যে একটা ফটো দেখাইছে না, সেই ফটোটা দেখে তো মজু সহ ব্যাপারতে মানে টাস্কি, মানে হয়েছে কি যে স্বামীটা হইতেছে সর্দার আলী। হো না 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 না, এই যে এটা সত্য না। আরে সর্দার ভাই এমন মানুষ না তো। আরে সর্দার ভাই বলে মানুষ না, তোরা যাইয়া মনে কর যে মজুর দোকানি এর পেরমানটা নিবি, বুঝছস? তোর মাইয়েটা আজকে গেছে গা, কালকে কিন্তু আবার আইবো। সর্দার আলীর খুঁজা পায় নাই তো, সর্দার আলী তার বিয়া কইরা বাইগা গেছে গা, বুঝছস? হ্যাঁ আমার মনে হইতেছে সত্যি ও যে এবার খেলা জমে গেল। আরে জমছে মানে কি, গানটা ধরস না আবার। তু 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 তারা, ওই দেখ কেমন মানে সর্দার আলী খাইছে আচ্ছা, ধরা। ওর কি হইছে? তা সর্দার আলী ধরা খাইছে, ওর কি হইছে বুঝতাছি না। তু তু তারা, সর্দার আলী খাইছে ধরা। না না, এই ঘটনা কোনোভাবে সত্য হইতে পারে না টুসি। কেন তোমার এরকম মনে হলো কেন যে এই ঘটনা সত্যি হইতে পারে না? আরে আমি সর্দারে যতদূর চিনি ততদূর সর্দার এরকম সিট টাইপের কারবার করতেই পারে না। তুমি কত দূর চেনো সর্দারে? তার এরকম সরল সরল কথাবার্তা আর এইসব বড় বড় বুলি যে কয়, এগুলো তো সব বড় নিয়ে হইতে পারে। বাইরে থেকে কি কাউরে দেখে চেনা যায় ক আপা? তারপরও সর্দার এরকম গোপনে বিয়া করে ফেলবে এইটা আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয়। তার যে প্রেমিক স্বভাব, কথায় কথায় মেয়েদের প্রেমে পড়ে যায়, তার পক্ষে যে কোনো মেয়েরে হুট করে বিয়ে করা অসম্ভব কিছু না। কিন্তু আমার কথা হইলো যে তুই এতটা শিওর হইতেছিস কিভাবে? আপা আমি শিওর হইতেছি না, আমি বলতেছি সর্দার ভাই এরকম কাজ করতেও পারে। ঠিক আছে, দেখা যাক। এরকম একটা কথা শোনার পর তুই ওরা সাইরে দিলি, আমার একটা খবর পর্যন্ত দিলি না। কি করবো ভাইজান, ওই আমি তো ওই মহিলার চেহারা সৌন্দর্য দেখা, রূপ দেখে আমি নিজে তো টাসি মারছিলাম, অজ্ঞান হয়ে গেছিলাম প্রায়। তাই মনে মনে ভাবলাম এইরকম রূপ সৌন্দর্য দেখা আপনি গোপনে তারা বিয়ে করলেও করতে পারেন। ও রূপ সৌন্দর্য দেখে আমি তারে বিয়া করুম না? এরকম উন্মাদ অশিক্ষিত তরে আমার মনে হয়? হ্যাঁ, আসলে শিক্ষা দিকে বড় বিষয় না, সৌন্দর্যটা একটা ব্যাপক বড় বিষয়। আর এরকম একটা সুন্দরী মায়া থাকলে পরে পাগল হওয়ার দোষে কিছু না। ওই তোমার চোখের সামনে দিয়ে যা, তোরে না থাপ্পাইতে ইচ্ছা করতেছে, থাপ্পাইতে।
দেন ভাইজান, আপনি মুরব্বী মানুষ, ইচ্ছা করলে 2-4টা চর্চা পর আপনি দিলেও দিতে পারেন। তাই ভাইজান, আপনি একবার হলে ওই মায়েরা দেখেন, তার কি রূপ, কি সৌন্দর্য, কি সুন্দর ফেস কাটে, একেবারে সাবলীল না হল। ভাইজান, আপনি খালি দেখে খালি করবেন এইটা আপনি বিয়া করছেন কি করেন নাই। তাই ভাইজান, এমন সুন্দর মহিলা থাকলে না জীবনে আর কিছু না হইলেও চলবে না, কোনো অসুবিধা নাই। তুই আমার চোখের সামনে থেকে যা। না, তুই থাক, আমি যেতেছি। হলে আমার জীবনে কিছু হইল না, সব ভাইজানে করে গেল। আচ্ছা সর্দার, কত বিষয়টা কি? মজু ভাই, আপনার আমি মুরব্বী মানি না, তো আপনিও আমার একটা খবর দিলেন না। এত অস্থির হও না। তোমারে তখন খবর দেয় নাই এই লেগে যে তৎক্ষণাৎ খবর দিলে তুমি হাউকাউ করতা, চিল্লাচিল্লি করতা, তাতে বিষয়টার মিটতো না। আর মায়াডাই এমনভাবে কথাবার্তা কইতেছিল, সত্য না মিথ্যা কিছুই বোঝা যাইতেছে না। আবার হের কথা যে ঠেলা ফালামো তাও ফালাম যাইতেছে না। তার মানে আমি তারে বিয়া করে সে আমার বিয়া করছে এটা প্রমাণ করব? আহা, প্রমাণ করা তো এত সোজা না। মায়াটা যে উদ্দেশ্যেই আসুক না কেন, সে কিন্তু প্রস্তুতি নিয়ে আইছে। আর তোমার তো কোনো প্রস্তুতি নাই, এ লেগে একটু সময় নিলাম আর কি। আচ্ছা, এবার তুমি আমারে কও, ঘটনা কি সত্যি? প্রশ্ন ওঠে না, পুরাটাই মিছা কথা। আর ওই মাধুরী নামের মাইয়া ডারে চেনো না? না, সমস্যাটা তো এই জায়গায় জটিল। একটা মাইয়ারে তুমি চেনো না, জানো না, অথচ সে দাবি করতেছে সে তোমার স্ত্রী। মায়েরা কিন্তু জব্বর সুন্দরী, আবার একটা ছবিও আছে তোমার লগে। এখন কি করবা কও? কি করব মানে? ওরা সরাই আমি দাঁত ফলাই দেব। এত অস্থির হইও না, এটা করলে তার সমস্যা সমাধান হইব না, তাতে ভেজাল আরো বাড়বো। তুমি যদি সত্যি সত্যি মায়াডারে না চিনা থাকো, তাহলে একটা কাম করতে পারো, সুলতান আপার লগে একটু আলাপ করে দেখতে পারো। তাহলে যাও, বাসায় যাও, একটু চিন্তা করো, আগামীকাল যাই হোক অবস্থা বুঝে একটা ব্যবস্থা করে ফেলাম। যাও, অস্থির হইও না। এই সর্দার ভাই, কি খবর আপনার? আর ভালো ভালো না? আপনারা তো কোনো খোঁজ খবরই নেই, খালি শুনি আর শুনি, দেখা আর যায় না। কি শুনো তুমি? আপনি নাকি বিয়ে করছেন, মিষ্টি খাওয়াবেন না? তোমরা ওই কথা বিশ্বাস করো না? না করে আর কি করব? দেখো, কোথাকার কোন এক অচেনা মাইয়া মানুষ আইসা করলো আমি তারে বিয়া করছি, আর তোমরা এতদিনে চেনা জানা মানুষ, তারাও সেই কথার বিশ্বাস করা শুরু করে দিছো না? বিশ্বাস না করে আর কি করব বলেন? তার কি ঠেকা পড়ছে আপনারা নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলার? আর যে কি টাকা পড়ছে সেটা তো আমি জানি না। আচ্ছা, বকুলি কই? ওরে দেখতেছি না যে। ও বাসায়, তার মন বড়ই খারাপ। এই যে দেখো, সেও আমারে ভুল বুঝতেছে। হ্যাঁ, আরে ওই যে কথা আছে না যে সিল যদি কান নিয়ে যায়, হ্যাঁ, কানে হাত না দিয়া ওই যে সিলে কান নিয়ে গেছে এটার পিছে দৌড়াইতেছে। বকুলি, তুমি আমার একটা কাম করবা? বলেন।